হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? সকালে নাস্তা করে ঘুম থেকে উঠে চলে আসছি পাশের বাড়ি কাকির বাসায়। এসে দেখি কাকি ধান সিদ্ধ করেছে। সেই ধান হচ্ছে এখন শুকাতে দিয়েছে, রোদ্র উঠছে এই জন্য। ধানটা একদম ভোরে সিদ্ধ করেছে, সেই ভিডিওটা আমি করতে পারি নাই, তো এখন রোদে শুকাতে দিয়েছে। এখন একটু ভিডিও করলাম আর কাকির সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে বাসায় চলে এসে দেখি আমার আব্বু বড় দেখে একটা মাছ পাঠাইছে পাশের বাসার এক আঙ্কেলের কাছে। তো সেই মাছটা হচ্ছে আমার আম্মা খুব ভালো করে ঘষে মেজে একদম পরিষ্কার করে এখন হচ্ছে কেটে নিচ্ছে। আসলে মাছটা কাটতেছে কীরকম লাগতেছে না, অনেক খাচ্চর খাচ্চর, অনেক একটা নোংরা নোংরা ভাব দেখাচ্ছে। আসলে গ্রামের মানুষের জীবন এরকমই, গ্রামের মানুষ এরকমই, খোলামেলা কাজ করতে ভালোবাসে, খোলামেলা কাজ করতে পছন্দ করে। তো কে কী ভাবলো, কে কী বললো সেটা দেখে আমার লাভ নেই। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা আমাকে ভালোবাসলে হবে, তাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই তো মাছটা কথা বলতে বলতে মাছটা প্রায় কাটা হয়ে যাচ্ছে। আর এই দাটা অনেক বেশি ধার, কি সুন্দর করে মাছটা কেটে ফেলছে। মাছটা কাটার পর একদম গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছে, এখন আবার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছে। কারণ ফার্স্টে গরম পানি দিয়ে ধুইছে, তো একটু ভিতরে গরম গরম থাকবে, এই জন্য পরবর্তীতে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছে। তারপর হচ্ছে মাছ কী দিয়ে রান্না করবে সেটার জন্য চলে আসলো প্রজেক্টে কিছু নেওয়ার জন্য, সবজি নেওয়ার জন্য। তো আমাকে জিজ্ঞেস করতেছে কী দিয়ে রান্না করব, আমি বললাম ডাটা দিয়ে রান্না করতে। তো এই তো ডাটা তুলে নিচ্ছে। এদিকে আমার যে কাকি ধান সিদ্ধ করছে তার জন্য কিছু ডাটা নিতে বলছে, তো তার জন্য নিবে, এই জন্য একটু বেশি করে হচ্ছে ডাটা কাটতেছে। ডাঁটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি, আর একদমই আঁশ নেই। অনেক ডাঁটাতে কিন্তু অনেক আঁশ আছে, খেতে একদমই ভালো লাগে না, বাট আমার লাগানো এই ডাঁটাগুলো একদমই আঁশ নেই আর মিষ্টি মিষ্টি, খেতে অনেক ভালো লাগে। তো অনেকেই এই আমার কাছ থেকে ডাঁটা চেয়ে নিয়ে নিয়ে খায় আমাদের এলাকার। তো এই তো অনেকগুলো ডাঁটা কাটা হয়ে গিয়েছে, বলতেছে আরও কাটবো। আমি বললাম একটু বেশি করে কাটেন, যেহেতু কাকির সদস্য বেশি। আর এদিকে আমাদের গাছে করল হয়েছে, মাশাল্লাহ অনেকগুলো ফুল ধরেছে, আরও হবে। আমার আম্মা যা লাগায় তাই তাই অনেক সুন্দর ফসল ধরে, যা লাগাই তাই অনেক সুন্দর হয়। তো এদিকে কিছু কিছু পাট শাকও লাগাইছে, কয়েকটা জায়গায় এরকম অল্প অল্প পাট লাগাইছে নিজেরা শাক খাওয়ার জন্য। এই তো দেখেন, এখন এখান থেকে কিছু পাট শাকও তুলে নিয়ে যাচ্ছি, কারণ আজকে পাট শাকও ভাজি করতে বলছি, আর আমার তো শাক ছাড়া চলেই না, এই জন্য পাট শাকও একটু নিয়ে যাচ্ছি বেশি করে। তো পাট শাকও ভাজি করবে। তো আসলে পাট শাকগুলো কিন্তু ছিঁড়তেছে কীভাবে দেখেন, অনেক রোদ উঠেছে, অনেক গরম লাগতেছে, এই জন্য অনেক তাড়াহুড়ো করতেছে, অনেক গরম লাগতেছে। সত্যি বলতে এত গরম, বৃষ্টি হচ্ছে না, ঝুম বৃষ্টি হলে অবশ্য গরমটা কমে যেত, বাট এখন ঝুম বৃষ্টি হচ্ছেই না, একদমই না। তো আমার প্রিয় শাক, আমার পছন্দের শাক হচ্ছে কলই শাক আর পাট শাক। তো এই তো শাকগুলো তোলা হচ্ছে, দেখেন শাক ডাঁটা সব কিছু তুলে বাসায় চলে যাচ্ছি। এখন হচ্ছে বাসায় গিয়ে রান্না করবে আমার আম্মা, এই জন্য অনেক লেট হয়ে গিয়েছে, অনেক রোদ উঠে গিয়েছে। তো এই তো এখানে কাকির কাছে চলে আসছে কাকিকে ডাঁটা দেওয়ার জন্য, আর আমার আম্মা ও বসে বসে এখানে কাটাকাটি করতেছে, শাক ডাঁটা সব কেটে এখান থেকেই নেবে, মানে কাকির সাথে গল্প করতেছে। এখানে ধান রোদ দিয়েছে, সবাই মিলে গল্প করতেছে, কেউ আম কাটতেছে, কেউ শাক কাটতেছে, কেউ ডাঁটা কাটতেছে। আমার দাদি আছে, সে হচ্ছে পান ছেঁচে খাচ্ছে। তো ভালোই লাগতেছে, এরকম অবস্থাতে কিন্তু গ্রামে অনেক ভালো লাগে। তো এই তো চলে এসে ভাত বসাই দিচ্ছে, আর এদিকে সব রেডি করে নিয়েছে আমার ভাইয়ের বউ। পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, পাট শাক ভাজি করা হবে, ডাল রান্না করা হবে আম দিয়ে। এদিকে ভাতটাও বলক চলে আসছে, এখন হচ্ছে ডাঁটা বসাই দিচ্ছে। ডাঁটাটাও অনেক সুন্দর, একদম সবুজ হয়ে যাচ্ছে, কি ভালো লাগতেছে দেখতে। ধুমছে, আগুন জ্বলছে, দেখেন একটা মাত্র লাকড়ি দিলে এত সুন্দর আগুন ধরে। ফাইনালি ডাটাগুলো ভাপে দিয়ে নিয়েছে, একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডাটাটা ভাপে দিয়ে ছেঁকা দিয়ে এখন পাট শাক বসাই দিয়েছে। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে শাকটা আগে ভাপে দিয়ে নিবে। আমাদের এলাকাতে এভাবে পাট শাক ভাজি করে, প্রথমে ফার্স্টে ছোট ছোট করে কেটে নেয়, ভিতরে যে একটা রক থাকে সেটা ফেলে দিয়ে ধুয়ে ঝরা দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ, পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে লবণ দিয়ে ভাপে দিয়ে নিয়ে, তারপরে হচ্ছে বেশি করে শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে এভাবে বাগার করে। এভাবে শাকটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক ঝরঝরা হয়ে
খেতেও বেশ ভালো লাগে। তো দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আমি তো এই শাক হলে খালি খেয়ে ফেলি, অনেক ভালো লাগে। পাট শাক আমার অনেক পছন্দ। তো শাকভাজিও হয়ে গেছে। এদিকে হচ্ছে আম পাড়া হচ্ছে, আমার একটা কাকাতো ভাইকে দিয়ে আম পাড়াচ্ছে। আর এদিকে পেঁয়াজ মরিচ ভেজে মশলা কষিয়ে ডাঁটাটা রান্না করবে। শাকটা তো ভাজি হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আগে হচ্ছে ডাঁটা আর আলু কষিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন তরকারি। আমার আম্মার হাতে রান্না অনেক ভালো লাগে, খেতে অনেক মজা হয়। লাকড়ির চুলার রান্না এভাবেই মজা, বাট আমার আম্মার হাতের রান্না বেশি মজা। দেখেন এতগুলো মাছ দিয়েছে, মাছের জন্য সবজি দেখা যাচ্ছে না। এখানে আমাদের বাসায় কেউ মাছ হিসাব করে খায় না, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খায়। এখানে একটা হচ্ছে ফড়ন বাটা দিয়ে দিল, জিরা পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন কাঁচামরিচ ভেজে এটা ব্লেন্ড করে, সরি শিলপাটায় বেটে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে ডাল রান্না করা হবে। ডালটা হয়ে গেছে প্রায়, এখন শুধু বাগার দিয়ে নিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। তো এই হলো আজকে রান্না বান্না। তো আমার গ্রামের ভিডিওগুলো কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই গ্রামের ভিডিও করার জন্য আমার ছেলেকে ও দাদুর কাছে বাসায় রেখে অনেক দিনের জন্য এখানে এসে পড়ে থাকি, শুধু এই গ্রামের ভিডিওগুলো দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।